হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের জন্য আরেকটা নতুন ডিজাইন নিয়ে চলে এলাম। আর এই ডিজাইনটি হলো পবিত্র ঈদুল আজহার উপলক্ষে একটি পোস্টার ডিজাইন। আর এই ডিজাইনটি আমার অর্ডারের ডিজাইন ছিল। তো যারা ডিজাইন বানিয়ে নিতে চান অথবা পিএলপি ফাইল কিনতে চাচ্ছেন, তারা আমার সাথে যোগাযোগ করলে শুধুমাত্র 100 টাকার বিনিময়ে যে কোনো ধরনের পিএলপি ফাইল অথবা পোস্টার ডিজাইন আমার কাছ থেকে বানিয়ে নিতে পারবেন, শুধুমাত্র 100 টাকার বিনিময়ে। তো এই ডিজাইনের প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে, আপনারা চাইলে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। কাস্টমাইজ করার জন্য আপনার একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি লাগবে, এবং কি এই পিএলপি ফাইলটি হলে আপনি এরকম ডিজাইন একটা বা এই ডিজাইন আপনি করতে পারেন। তো সর্বপ্রথম আমি এখান থেকে এই লোকটার ছবি চেঞ্জ করব। ছবিটি চেঞ্জ করার জন্য আমি চলে যাব ছবির জায়গায় লেয়ারে আসার পর এই ছবিটাকে আমি আনলক করে নিলাম। নেওয়ার পর এখান থেকে 3 নম্বর অপশনে চলে যাব। যাওয়ার পর 1 নম্বর অপশন থেকে এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিব। তো এখান থেকে আমি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে নিতেছি। নেওয়ার পর এখান থেকে ওকেতে দিলাম। দেওয়ার পর ছবিটাকে এখানে আসবো। এখানে আনার পর ছবিটাকে আমি এখান থেকে ছোট করে দেব। ওকে, ছবিটাকে ছোট করে দেওয়ার পর এখান থেকে বসিয়ে দিলাম। এরকম করে আপনারা বসিয়ে দিবেন এখানে ছবি। আপনারা যদি চান এখান থেকে এই নেতাদের, বিএমপি নেতাদের ছবি চেঞ্জ করতে, সেক্ষেত্রেও চেঞ্জ করতে পারেন। প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে। তো এরপর এখান থেকে আপনারা যদি নাম চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আবারও লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর নামটি খুঁজে বার করবেন। তো আমি এই ছবিটাকে লক করে এখান থেকে এটাকে খুঁজে বের করে এখান থেকে লেয়ারে ক্লিক করলাম। লেয়ারে ক্লিক করার পর এই অপশনে যাব, এরপর এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পর এখান থেকে আমি আমার নাম লিখে দেব। আপনারা আপনাদের নামটি এখান থেকে লিখে দিতে পারেন, অথবা এখান থেকে পদবি আছে, আপনারা পদবি চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে, আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। তো ডিজাইনটার কাস্টমাইজ করার পর আমি সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করব। এরপর সেভ টু ইমেজে ক্লিক করলাম। এরপর এখান থেকে লেখা আছে কাস্টম সাইজ, এখান থেকে কাস্টম থেকে আমি এখান থেকে আলট্রা সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখন সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তো আমাদের ডিজাইনটি সেভ হয়ে গ্যালারিতে চলে গেছে। আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে কিভাবে পিএলপি ফাইলটি কাস্টমাইজ করতে হয়। আর যারা কাস্টমাইজ করতে পারে না, এরকম ডিজাইন বানাতে চাচ্ছেন, তারা আমার সাথে যোগাযোগ করলে 100 টাকার বিনিময়ে ডিজাইনগুলো আপনি বানিয়ে নিতে পারেন আপনার মন মতো। তো আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো নাম্বার এবং কি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে এরকম ডিজাইন বানিয়ে নিতে পারেন, অথবা পিএলপি ফাইল কিনতে পারেন শুধুমাত্র 100 টাকার বিনিময়ে।